চলে এসেছি ফাইনালি আমরা এখন কীর্তি মন্দির বর্ষানাতে। তো বর্ষানাতে আসলাম, মানে বর্ষানা প্রথম স্পট হচ্ছে এটাই যে কীর্তি মন্দির, তারপরে হচ্ছে লাডলি মায়ের মন্দির আছে, যেখানে তো আগের দিন গেছিলাম আমরা, রাধা জন্মভূমি। তো এখন চলো, এটা মেন গেট। কোথায় এসছো? কীর্তি মন্দির। আচ্ছা চল, তো এই যে চলে এসছি আমরা কীর্তি মন্দির, সব এন্ট্রি নিচ্ছি। আজকের ভিডিওর প্রথম মন্দির কীর্তি মন্দির। তোমাদের দাদাভাই তো প্রথম শুরুয়াতেই বলে দিয়েছে যে আমরা চলে এসেছি কীর্তি মন্দিরে, তো আমিও একটু জানিয়ে দিলাম। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শরীর খারাপ। হ্যাঁ, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, চলো পাটে পাটে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি। আর এখানে গান বাজছিল, যার জন্য আমার ভয়েসটা আমি দিতে পারিনি। তো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই রয়েছি। সবারই কম বেশি একটু একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু বাইরেকার আবহাওয়া পেয়েছি, ঠান্ডা তো লাগবেই। বলার ভয়েসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি তো মোটামুটি কথা বলতেই পারছি না, থেকে থেকে কথা হচ্ছে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তো এই যে এখন বাইরে থেকেই তোমাদের কীর্তি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, কারণ ভিতরে ভিডিও করায় অ্যালাউ নেই। ভিডিও ঢুকলেই, মানে ভিতরে ঢুকলেই ভিডিও করতে দেবে না। তবুও একটু আধটু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার, কারণ অনেকেই আছে আসতে পারোনি এখনো পর্যন্ত, তো তাদের জন্যই আমি ভিডিওটা শ্যুট করেছি। তারা অবশ্যই দেখে নিও, আর পারলে একবার এসে ঘুরে যেও। খুবই সুন্দর জায়গা, আর মন্দিরগুলো আর ঠাকুর দর্শন করে মনটা পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। কি আর বলবো তোমাদেরকে, ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে প্রায় আমার 3 বছর হচ্ছে এই বৃন্দাবনে আসা। তো এবার যেটা আমি শুরু করেছিলাম অযোধ্যা থেকে, তো অযোধ্যায় ফার্স্ট টাইম গিয়েছি, আর তার সাথে হরিদ্বার, ওটাও ফার্স্ট টাইম ছিল, ঋষিকেশও ফার্স্ট টাইম। কিন্তু বৃন্দাবন প্রায় 3 বছর থেকে আমি আসছি। রাধারানী আমাদেরকে ঠিক সময় মতো ডেকে নেয় যে চলে আসো আমাকে দর্শন করতে। তো যাই হোক, রাধারানী প্রভুর কৃপায় আমরা আসতে পেরেছি এতটা দূরে, ঠিক বছরের শেষে। তো কুম্ভের মেলার জন্য আমরা কিন্তু খুব অসুবিধায় ভুগেছি, সেটা তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি, পরে বাড়ি গিয়ে বলবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা লাডলি মায়ের মন্দিরে উঠবো সিঁড়ি দিয়ে। তো চলো কতটা কি উঠতে পারি দেখি। আগেবার তো ভালোই উঠেছিলাম, এবার আশা করি উঠে যাব, সবই রাধারানীর ইচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই উপরে আছে মন্দির, আর আমরা আছি অনেক নিচে। এখন যেতে হবে ওখানটাতে, রাধারানীর নাম নিয়ে, শ্রী রাধে রাধে। माला तो ले लो, फूल माला। मैं लानो बेटू बोली चिकी सोडा गंदे हो अरे यार गाड़ी में काम ना বন্ধুরা, অনেক সিঁড়ি আছে, চড়তে চড়তে হাঁপিয়ে গেছি। এখন দেখি বাকি সব আমাদের কোথায় আছে। দাদা
কটা উঠলা? কটা সিঁড়ি উঠলা? হ্যাঁ, গুনতে পারোনি? আরে কটা সিঁড়ি ছিল? কটা সিঁড়ি ছিল? গুনবো তো ওই দিক দিয়ে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রাধারানী মন্দির। দেখতে পাচ্ছ রাধারানী মন্দির এদিক দিয়ে। এই যে এখানটাতে যেতে হবে আমাদেরকে এখন অনেকটা। আর এই যে মোর গেট। এই যে রাধারানী মন্দির। তো রাধে রাধে বন্ধুরা, কয়েকটা হাঁটার পর ফাইনালি উঠতে পেরেছি। তো এখন চলো যাই সামনের দিকে, আর সবাইকে একসাথে গোছ করে নিয়ে যেতে হবে। চল। তো রাধারানী মন্দিরে এসছো, এখনো দর্শন হয়নি? যাবা তো? কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, ওই দেখো দিদিরা গেল ওই আগে। ওই দেখো যাও, ওই দেখো সামনে কামনা আছে, সামনে দেখো কামনা মন্দিরের সামনে। চলো। দর্শন হলো? ভালোভাবে হলো। এখান থেকেও আবার দেখা যাচ্ছে। ওই দেখো সব। কই? ওই সবাই আছে? ওই হ্যালো, বাবা আছে? কই? এই তো। হ্যাঁ, খেলবা? খেলি কপালে। কামনা সব হোলি খেলা চলছে নাকি? বলি না, সিঁদুর কপালে সিঁদুর থেকে গেল। তো তোমার দর্শন হলো? আমাকে দর্শন করিয়েছ? ওকে। আর ওই দেখো আমার দর্শন সব দিক দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঢুকতে ঢুকতে দেখেছি। চলো। তো গাইজ ফাইনালি আমাদের রাধারানী দর্শন হয়ে গেছে, আর এখন যাচ্ছি তার পাশে আর একটা মন্দির আছে, দেখি ওখানে যদি দর্শন হয় তো ওটাই করতে যাচ্ছি। বললো তো অনেকজন যে যাওয়া যায়, কিন্তু এখন আমি যাই না, কেন আমি কোনোদিন যাইনি, এর আগের বছরও যাইনি, এবারও যাইনি। তো এখন যাচ্ছি, যদি হয় তো। তো ওইদিকে বন্ধুরা তোমাদেরকে তো বললামই সামনের দিকে আর একটু মানে একটা মন্দির রয়েছে, তো সেটা হচ্ছে রাধারানীর মহল। সেটা আমরা পরে জানতে পেরেছি আর পরে তোমাদেরকে জানিয়েছি, কারণ এর আগে এসেছি যখন গত বছর, তো তখন তো এখানে যাইনি আর এতটাও দেখিনি। তো যাই হোক, চলে এসেছি রাধারানীর মহলে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। চলো এবার, এটা কোন মন্দির আমি তো বুঝতে পারলাম না। এটা হচ্ছে রাধারানীর মহল। হ্যাঁ, ওটা মন্দির দেখে এসেছি, রাধারানীর মন্দির দেখলাম, এখন রাধারানীর মহল দেখছি, যেখানেও মানে ঘুরে বেরিয়েছে এটাই বলে। তো বন্ধুরা, এবছর তো বেশ ভালোই লাগছে দর্শন করতে, আর এক একটা নতুন নতুন জায়গায় যাচ্ছি আমরা। কামনাও অবাক, আমিও অবাক, আয়াম তো অবাক। চলো হো গিয়া। তো দেখতে পাচ্ছি সামনে দিয়ে নর্মাল রাস্তা, আর রাধারানীর দর্শন করে এদিকে হচ্ছে রাধারানী মহল দর্শন করে খুব ভালো লাগছে। আর বর্তমানে আমরা চলে যাবো হচ্ছে এবার গোবর্ধন, যেখানে হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপরে বাকি আরও আছে। তো গাইস চলে এসেছি হচ্ছে এখন ইয়েতে গোবর্ধনে।
তো গোবর্ধন পর্বত দেখতে এসেছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30 সামথিং। তো ওই যে কামনা আছে, সবাই হেঁটে হেঁটে আসছি। তো অনেকটা দূর থেকে নো এন্ট্রি আছে, এদিকে গাড়ি অ্যালাউ করছে না, তো একটু হেঁটে যেতে হবে। আর সামনের দিকে মন্দির। আর এখান থেকে একটু রাস্তাটা একটু উঁচু, যেহেতু আগে পর্বত ছিল, এখন তো সব রাস্তাঘাট হয়ে গেছে, মন্দির টন্দির বানিয়ে নিয়েছে, তো একটু উঁচু আছে। চলো দেখাচ্ছি। না, গোবর্ধন পর্বতে ঢুকবো এবার আমরা, চলো কামনা। চলো দেখো, গোবর্ধন পর্বত ওই সামনে ছিল, আর এটা হচ্ছে আশ্রম। গোবর্ধন ফাইনালি বন্ধুরা দেখা তো হয়ে গেল গোবর্ধন পর্বতকে। আর বর্তমানে আমার যতটা শোনা কথা, যে গোবর্ধন পর্বতকে নাকি কেউ অভিশাপ করেছিল, যার জন্য গোবর্ধন পর্বত দিন দিন একদম ছোট হয়ে যাবে আর মাটিতে ধসে যাবে। তো বর্তমানে এখন দেখলাম সেটা পরিমাণটাও সত্যি খুবই অনেক ছোট, যে হয়তো তুমি আমি পারবো না, কিন্তু গোটা 50 জন মিলে হলে হয়তো উঠানো যেতে পারে, যেটুকুন হয়ে আছে বর্তমানে, ছোট হয়ে গেছে খুব। তো যাই হোক, ধর্মের জিনিস নিয়ে কাউকে কিছু বলা ঠিক হবে না। তো যাই হোক, যেটুকুন বলে ধরেছি, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, হয়তো উঠানো নাও যেতে পারে, কিন্তু আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম যে গোটা 50 জন মিলে হয়তো উঠাতে পারা যাবে, ঠিক আছে। তো আর সেটা তো দৈব মানে জিনিস, নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট খুব ছোট হয়ে গেছে। ভিতর দিকে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি, বাট খুবই সুন্দর অপরূপ দৃশ্য। তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে দেখছে ভিজিট করে যাবে। এই যে সবাই কামনা, আজকে কামনা কোনো কথা বলছে না, চুপচাপ খালি ঘুরে বেড়াচ্ছে। এখন আবার নেমে পড়লাম, নেমে পড়ে যাচ্ছে হচ্ছে মানসী গঙ্গা। চলো আগে দেখায়, প্রচণ্ড ভিড় না, দেখো কথাই বলে না। তো যেটা বলা সেটাই, প্রচুর বাদর আছে, নিজেরা খুব একটু সেফটি হয়ে ভিডিও টিডিও করবেন, না হলে মোবাইল পাওয়া মুশকিল হয়ে যাবে। আর এই যে চলে এসেছি আমরা হচ্ছে মানসী গঙ্গায়, দেখতে পাচ্ছ। কত বছর? এই জায়গাটা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পেরেছো এটা কোথায়। হ্যাঁ, কুসুম সরোবর। তো গত বছর এসেছিলাম যখন, তখন হচ্ছে এই কুসুম সরোবরে ঢুকতে পারিনি, কারণ কাজ চলছিল, যার জন্য এটা বন্ধ ছিল, বাইরে থেকে দেখে বেরিয়ে গিয়েছিলাম। আর তার আগের বছর এসেছিলাম মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, মানে আমরা 4 জন এসেছিলাম, তার সাথে আর একটা কাকা ছিল, তখন কিন্তু খোলা ছিল। তো তখন তো এসে দেখে গিয়েছিলাম, কিন্তু গত বছর সেটা আর হয়নি, বাইরে থেকেই দেখে চলে যেতে হয়েছিল। আর বাদরের যা উৎপাত ছিল, কিন্তু এবছর বাদর দেখতে পাচ্ছি না এইখানে, কিন্তু এই খানিকটা বেরানোর সময় বাদর কিন্তু খুব মানে পাল্টান নিয়ে বেরিয়ে এসেছিল। দাদা কেমন না, পরপর 3 বছর হলো এখানে এসেছি, তার মধ্যে 1 বছর দেখতে পাইনি, কারণ তখন তৈরি হচ্ছিলো, মানে আরও অনেক কিছু প্লাস্টার হোক বা এটা সংরক্ষিত জিনিস সেটা রেডি করছিল, আরও মডিফিকেশান চলছিল, যার জন্য ঢুকতে দেয়নি। তো বাট এবার ফাইনালি আমরা ঢুকতে পেরেছি আর তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই যেটা করতে হয় তো করে দিও। তো চলো ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো কেমন না বলো, ভালো? জীবন সার্থক নাকি? মানে এত দূর আসলাম, এত কিছু দেখলাম, দেখার পর মানে মনে আর কোনো চাওয়া পাওয়া আশা বলতে কিছুই থাকে না। বাট আজকে কামনাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আর এই ড্রেসটা সম্পূর্ণ তোমাদের দাদু ভাইয়ের পছন্দের, আর আমার সাজটাও তোমাদের দাদা ভাইয়ের। কি ঠান্ডা! हो ना कुछ अभी वीडियो कॉल करके।
বলো। অত তো শোনা যাবে না, জোরে বলো। হ্যাঁ, কোথায় এসছো? ফাইনালি বন্ধুরা শামকুণ্ড রাধাকুণ্ড চলে এসেছি, আর এসে ঘাটের এখানে দাঁড়িয়ে আছি। সবাই একটু জল নিচ্ছে হাতে, দিয়ে একটু মাথায় দেওয়া হচ্ছে। তো এটাই বেশ ভালো লাগছে এসে। এখন এখানে একটু বসবো, রেস্ট করবো। তো এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এরই পাশে হচ্ছে শামকুণ্ড। এই যে বন্ধুরা, এই দিকটা আছে শামকুণ্ড। হ্যাঁ বাবা, ছুটি দিয়েছিল। তো ফাইনালি বন্ধুরা আমরা একটু আসলাম, একটু বলা ভুল, আমরা সবাই মিলে চলে আসলাম সব দর্শন করতে করতে। ফাইনালি এখন বর্তমানে কৃষ্ণের জন্মভূমি। চলো দেখি, একটু হাঁটতে হবে, মানে গেট নম্বর 3 নম্বর নাকি এতটা হবে, এখানে নামিয়ে দিল। এখানে অটো যাবে না, সব জায়গাতে মনে হয় নো এন্ট্রি আছে। তো এখন হেঁটে হেঁটে যাবো, চলো। মুখে হাসি নাই, তাও হাসি বেরিয়ে যাচ্ছে। চলে এসেছি কৃষ্ণের জন্মস্থান। তো এখন কৃষ্ণের কারাগারে যাব, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল, যে কারাগারটা, সেই কারাগারে যাব। মানে দৈব বাণী হয়েছিল কংসকে বধিবে, যে এই গোকুলের বাড়িতে যে যে কথাটা, সেটা বাস্তব তো হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা সেখানে যাচ্ছি। দেবকীর 8টি পুত্র, মানে 8 নম্বর ছেলে শ্রীকৃষ্ণদেবের জন্মস্থান, সেই কারাগার। আর বেশিক্ষণ নাই, আর একটু গেলেই পেয়ে যাব। তো এখন রাস্তাতে একটু হাঁটছি, হাঁটতে হাঁটতে যাই। আর তোমাদেরকে চাইলেও আমি দেখাতে পারবো কি জানি না, কারণ ভিতর দিকে ক্যামেরা, মোবাইল, ব্যাগ কিছুই অ্যালাউ নাই। তো আমাদের অনেকটা দূরে নামিয়েছে, কারণ আমরা অন্য সাইড দিয়ে এসেছি, বর্ষানা ঘুরতে ঘুরতে এসেছি। তো ওই জন্য একটু আগেই চলে এসেছি এই দিকটায়। আর এই যে বন্ধুরা দেখো, ভিড় দেখো ভিতরে, আমরা ঢুকতে পাইনি। এই যে গেট, সামনে গেট। ভিড় আছে, ভিড় নাই বলবো না, ভিড় অবশ্যই আছে। তো এর মধ্যে থেকে দর্শন করে নিতে হবে। সামনে দিয়ে দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো জন্মভূমির মন্দিরের মাথা দেখা যাচ্ছে, এটাই মাথা, এর মধ্যেই জন্ম হয়েছিল। কারণ এর বাইরে আর কিছু দেখানো কিছু নাই, কারণ এই ভিতরে যখন এই গেটের কাছে আমি প্রবেশ করে যাব, আমাকে ব্যাগ ট্যাগ সব জমা দিয়ে দিতে হবে। এই যে বলো, তো ফাইনালি এসছি। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর গেট। হ্যাঁ, এখন লাইন দিতে হবে, বুঝেছো? কারণ অনেকটাই বড় লাইন হয়ে রয়েছে। এখন ব্যাগ করতে, যেহেতু মোবাইল অ্যালাউ নেই মনে ভিতরে, মোবাইলটাকে রাখতে হবে, তারপর লাইন দিতে হবে, আর ব্যাগটাও রাখতে হবে। প্রচণ্ড ভিড় বন্ধুরা, বছর এত ভিড় তা বলার মতো নাই। যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় আর ভিড়, ভিড়ের সঙ্গ আর ছাড়ছে না। যখন বাড়ি যাব তখনও ভিড় সঙ্গ নিয়েই যাব, বাড়ি গিয়ে হালকা হব, একদম তাই না? বাড়ি গিয়ে হালকা হব, তাছাড়া কোনো জায়গায় হালকা নাই। নেক্সট আরেকটা মন্দিরের সামনে চলে এসেছি, সেটা নেক্সট ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আজকের ভিডিও এখানেই শেষ করব। আর কৃষ্ণের জন্মস্থানে এতটাই ভিড়, মানে কি বলবো তোমাদের, পা দেওয়ার জায়গা নেই। অনেক কষ্টে দেখে এসেছি। তো চলে এসেছি আরেকটি মন্দিরে,
তো কোন মন্দিরে এসেছি সেটা তো বললামই, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে অবশ্যই বলো, আর পারলে তোমরা এসে ঘুরে যেও। তো আমার ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো, কোথায় কি থাকতে হবে না হবে সেটা নেক্সট ভিডিওগুলোতে বলবো। তো চলো আজকের মতো টাটা।